Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Rama, Hare Rama,
শিল প্রভুপাদ কি জয়, সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয়, চৈতন্য চরিতামৃত গ্রন্থ কি জয়, পানিহাটি চিরাধি মহোৎসব কি জয়, নিতাই গৌর সুখনাথ প্রেমানন্দে। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরোন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश श्रीरूपं साग्रजातं सहगणो रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं हरिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादं सहगणो ललिता श्रीविशाखान्वितांश्च। नमो ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदान्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतिसे नमः। हे कृष्णा करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय।
আপনারা দয়া করে কেউ কথা বলবেন না। তো আজকে হচ্ছে, আপনারা সবাই জানেন, আজকে হচ্ছে রঘুনাথ দাস গোস্বামীকে শ্রীমৎ নিত্যানন্দ প্রভু দণ্ড দিয়েছিলেন। তাই এই উৎসবের নাম হচ্ছে দণ্ড মহোৎসব বা চিরাদধি ভক্ষণ উৎসবও বলা যেতে পারে। আর একটা হচ্ছে, এই উৎসবের নাম হচ্ছে ফেস্টিভ্যাল অফ কম্প্যাশন, মানে করুণার উৎসব। মানে এই 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 আজকের এই তিথিতে এই দণ্ডের দ্বারা নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাস গোস্বামীকে করুণা করেছিলেন। তো এখন প্রশ্ন হচ্ছে এরকম যে করুণা কোনো আলমারিতে রাখা সম্পদ না, যে আপনি চাইলেন আর আমি 1 কেজি দিয়ে দিলাম আপনাকে। আর আমরা দেখতে পাই এই এই আমাদের এই গৌড়ীয় সমাজে বা এই সাধু সমাজে চরণ ধরে টানাটানি, কে কত করুণা নিতে পারবে। এখন কথা হচ্ছে, ওটা কি ওখানেই থাকে নাকি? হ্যাঁ, না, আসলে ব্যাপারটা ওরকম না যে আপনি দুইজনে 2টা চরণ ধরে টেনে একদম অবস্থা খারাপ করে দিবেন, আর যারটা ভালো টানা হবে সে তাকে বেশি করুণা দিবে, এরকম না, হ্যাঁ না। এটা হচ্ছে সেবার দ্বারা, বা এমন কোনো কিছু করবে, এমন কোনো সেবা করবে, এই সেবার দ্বারা বৈষ্ণবগণ সন্তুষ্ট হয়ে তাকে বলতে হবে না, অটোমেটিক্যালি হৃদয় থেকে সেটা তার কাছে প্রকাশিত হবে। মানে তার প্রতি এমন মনোবৃত্তি তৈরি হবে যে না, যে তাকে আমি করুণা করি, এরকম একটা মনোভাব তার মধ্যে জাগবে। কিসের দ্বারা? সেবার দ্বারা। তো ঠিক সেটা হচ্ছে আজকের এই তিথি। তো আমাদের এরকম এমন করা উচিত না, যদি আমরা এরকম মানে সাধুর কাছে পাবে মানে ও आपके पास हमारा देखा हुआ आप आशीर्वाद नहीं किया, আপনি আমাকে আমার হাতটা মাথায় দিলেন না কেন, মানে হাতটা মাথায় দিলে মানে আশীর্বাদ হয়ে যাবে না। আর আশীর্বাদ এরকম না ধান দুবে মাথার মধ্যে দিলেই হয়ে গেল আশীর্বাদ বা শেষ, না, এমনটা না। তো আশীর্বাদ হচ্ছে করলে পাওয়া যায়। আপনি এমন কিছু করবেন, এমন কোনো সেবা করবেন আপনি যে ভগবান তার ভক্তগণ আপনার প্রতি সন্তুষ্ট হয়ে দান করবেন। হ্যাঁ, তো ঠিক আমরা দেখতে পাই যে এখানে আজকে আমরা এই স্বরগোস্বামীদের মধ্যে অন্যতম হচ্ছে রঘুনাথ দাস গোস্বামী, যাকে বর্ণনা করা হয় যার বৈরাগ্য নাকি পাষাণের মতো। পাষাণে দাগ দিলেও মানে যেমন মানে রঘুনাথের বৈরাগ্য যেন পাষাণের রেখা, পাষাণে যেমন দাগ পড়ে না, কিন্তু রঘুনাথের বৈরাগ্য দেখলে মানে যেন পাষাণের মধ্যেও দাগ পড়বে, অত বৈরাগ্য তার। কার? এই রঘুনাথ দাস গোস্বামী। সেই রঘুনাথ দাস গোস্বামী বাড়ি হচ্ছে হুগলি জেলার আদি সপ্তগ্রামে। তার পিতা এবং জ্যাঠা হচ্ছেন মস্ত বড় জমিদার ছিলেন, তৎকালীন সময়ে জমিদার। আর উত্তরাধিকারের সূত্রে এই রঘুনাথ দাস গোস্বামী তিনি ছিলেন এর মালিক। কিন্তু তার পূর্ব থেকেই তার অত পরিমাণে বৈরাগ্য ছিল, সে এই ধন সম্পদ গ্রহণ না করে তার ইচ্ছা ছিল যে তিনি এই মহাপ্রভুর এই বাণী প্রচার করবেন বা ওনার সাথে মিলিত হবেন। তো মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণের পর মানে 5 বছর পরে যখন তিনি এই বঙ্গদেশে এসেছিলেন, অদ্বৈত আচার্যের গৃহে মানে শান্তিপুরে যখন আসলেন, তখন রঘুনাথ দাস গোস্বামী তার পিতা এবং জ্যাঠাকে বলে তার সাথে কিছু লোকজন নিয়ে এসে তিনি মহাপ্রভুর সাথে মিলিত হতে আসলেন। কোথায়? শান্তিপুরে। আসলে উনি যে মিলিত হতে আসলেন, এর আগেই তিনি কয়েকবার
গৃহ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু তাতে সে সফল হয়নি। তো এবারে তিনি বাবা মাকে বোঝাতে চাইলেন যে আমি পালিয়ে যাচ্ছি না, তাই তোমরা আমার সাথে কিছু লোকজন দাও, আমি পালিয়ে যাব না। এই অবস্থায় গিয়ে তিনি এই শান্তিপুরে মহাপ্রভুর সাথে মিলিত হলেন এবং মহাপ্রভু তাকে কিছু উপদেশ দিলেন। সেটা হচ্ছে চৈতন্য চরিতামৃতের অন্তলীলার 6ষ্ঠ পরিচ্ছেদে বর্ণনা করা আছে। আমরা 13 নম্বর শ্লোক থেকে পড়ছি, আপনাদের যার কাছে বই আছে আপনারা দেখতে পারেন। পূর্বে শান্তিপুরে রঘুনাথ যবে আইলা, মহাপ্রভু কৃপা করি তারে শিখাইলা। প্রভুর শিক্ষাতে তোহে নিজে ঘরে যায়, মর্কট বৈরাগ্য ছাড়ি হইলা বিষয় প্রায়। মানে যখন শান্তিপুরে মহাপ্রভুর সাথে মিলিত হলেন, তখন মহাপ্রভু তাকে শিক্ষা দিলেন। কি শিক্ষা দিলেন? যে চৈতন্য মহাপ্রভুর শিক্ষা অনুসারে রঘুনাথ দাস গোস্বামী গৃহে ফিরে গেলেন। তার বৈরাগ্য ভাবকে তিনি একদম সম্বরণ করে তিনি একদম বাহ্য দৃষ্টিতে তিনি যেন একদম বিষয়ের মতো আচরণ করতে শুরু করলেন। ঠিক অমৃত ভাষ্যে ভক্তিবিনোদ ঠাকুর উনি বর্ণনা করছেন যে গৃহস্থ ভক্তের কর্তব্য হচ্ছে তার ভিতরে এরকম বৈরাগ্য থাকবে, বৈরাগ্যের একদম চরম পর্যায়ে থাকবে, কিন্তু বাহ্যে তার আচরণ থাকবে কিরকম না যেন বিষয়ের মতো। তো সেই জন্য রঘুনাথ দাস গোস্বামীও এই কাজটা করলেন, আবার যাতে উল্টোটা না হয়ে যায়, বাইরে এবং ভিতরে বিষয়ের মতো ভাব যাতে না হয়ে যায়। হ্যাঁ, তো সেই জন্য ভক্তিবিনোদ ঠাকুর উনি বোঝাতে চাইছেন যে আসলে বিষয়ের মতো ভাব হবে মানে কি? মানে হচ্ছে এটা সে এক দিক দিয়ে এই গুরু এবং কৃষ্ণের জন্য বিষয় যেমন দিন রাত বিবেচনা না করে পরিশ্রম করতেই থাকে, ঠিক একইভাবে মতো মানে কৃষ্ণের চক্ষুদয় কমল লোচনের মতো, মানে পদ্মের মতো মানে তুলনা করা হয়েছে। সেই জন্য এখানে বলছেন ভক্তিবিনোদ ঠাকুর যে সেরকম থাকা উচিত, কিন্তু অন্তরে তার ভগবানের প্রতি পূর্ণাঙ্গ পরিমাণে বৈরাগ্য ভাব থাকা উচিত। ভিতরে বৈরাগ্য বাহিরে করে সর্বকর্ম, দেখিয়া তা পিতা মাতার আনন্দিত মন। মানে ইতিমধ্যে কয়েকবার তিনি পালিয়ে যেতে চাইলেন, কিন্তু কয়েকবার পালিয়ে যেতে চাইলে তাকে ধরে আনলেন। আর এবার মহাপ্রভুর সাথে মিলিত হওয়ার পর রঘুনাথের যে মনোভাব হয়েছে সেটা দেখে পিতামাতা অনেক সন্তুষ্ট হয়েছেন। বাহ, আমার মনে হয় আমার সন্তানের এবার মনে একটু বুদ্ধি বিবেচনা হয়েছে, না হলে এই জমিদার কে দেখবে? অত পরিমাণে ধন সম্পদ, এগুলো যদি বিবেচনা না করা হয় তাহলে তো নষ্ট হয়ে যাবে, কে দেখবে এগুলো? তো সেজন্য পিতামাতা অনেক আনন্দিত হয়েছে। মথুরা হইতে প্রভু আইলা, বার্তা যবে পাইলা, প্রভু পাশ চলিবার উদযোগ করিলা। মানে এরপরে মানে যখন মহাপ্রভু বৃন্দাবন পরিভ্রমণ করার পরে তিনি যখন আবার ফিরে আসলেন, তখন রঘুনাথ দাস গোস্বামী আবার মহাপ্রভুর সাথে মিলিত হওয়ার জন্য এই জগন্নাথপুরীতে যাওয়ার জন্য চেষ্টা করলেন। এরপরে প্রায় 1 বছর কাল এই জমিদারের বিভিন্ন কার্যকলাপের জন্য বিভিন্ন কার্য করতে থাকলেন। তাদেরকে এই রঘুনাথ দাস গোস্বামীকে সম্রাট তাকে আটকে রাখলেন, তাকে সুন্দর করে বুঝালেন, দেখো যে এই যে আমার পিতা এবং জ্যাঠা আর তুমি হচ্ছে এই রাজ্যের রাজা, আসলে আমি তো তোমাদেরই পুত্র হই, আমি যেমন তাদের পুত্র, তাহলে যেহেতু তুমি এরকম বয়স্ক আমার পিতার মতোই, তাহলে তুমিও তো আমার পিতা এক দৃষ্টিকোণ থেকে, তাহলে আমিও তো তোমার সন্তান। এত সুন্দর যুক্তি শুনে সম্রাট একদম কান্না করে দিলেন। বাহ, রঘুনাথের কত বুদ্ধি!
এটা শুনে রঘুনাথকে ছেড়ে দিলেন। তো এর পরে এরকম চলতে চলতে প্রায় 1 বছর কাল কেটে গেল। এরপরে এখানে বলছেন, এই মতো রঘুনাথের বৎসরে 1 গেলা, দ্বিতীয় বৎসরে পালাইতে মন কইলা। মানে এটা যে ভিতরের মধ্যে আছে এটা আর ত্যাগ করতে পারছে না। হ্যাঁ, যে যাই হোক, যেমন যাদের মধ্যে পরকীয়া সম্বন্ধ আছে, সে স্বামীকে সুন্দর করে রান্না ব্যঞ্জনাদি দিয়ে দিবেন, কিন্তু ভিতরে ভাব কি, আমি কখন গিয়ে মিলিত হব, হ্যাঁ না? ভিতরের মধ্যে ওইটা ভাব, বাইরে যাই হোক, বাইরে যা কিছু বয়ে যাক, ভিতরে ভাব হচ্ছে ওটা। রাত্রি উঠি একলা চলিলা পালাইয়া, দূর হইতে পিতা তারে আনিল ধরিয়া। এই মতে বারে বারে পালায় ধরিয়া নে, তবে তার মাতা কহে তার পিতা শোনে। যে এরকম কয়েকবার পালিয়ে যায়, আবার ধরে আনে, আবার পালায়, আবার ধরে আনে। এবার তার মা তাকে বলছে, তার বাবাকে, যে কি, পুত্র বাতুল হইলা ইহায় রাখিও বান্ধিয়া, তারে পিতা কহে তারে নির্বিন্ন হইয়া। ইন্দ্র সম ঐশ্বর্য স্ত্রী অপ্সরা সম, এই সব বান্ধিকে নারেন, এই সব বান্ধিতে নারীকে যার মন। মানে যার যার ওই ইন্দ্র সম যার ঐশ্বর্য, ইন্দ্র হচ্ছে স্বর্গের রাজা, স্বর্গে যেমন সম্পদ ওই রকম সম্পদ তার পিতা, আর স্ত্রী হচ্ছে অপ্সরার মতো। মানে এরকম যখন বারবার পালিয়ে যাচ্ছিলেন, তখন তার বাবা তার মা সিদ্ধান্ত নিয়েছে যে তাকে একটা সুন্দর বিবাহ করিয়ে দেয়, সুন্দর স্ত্রী দেখে। হরে কৃষ্ণ, দয়া করে কথা বলবেন না। তো এরকম যখন এরকম বিবাহ দিয়ে দিলেন, তো এবারে মা বলছেন, দেখো তাকে তুমি বেঁধে রাখো, এ বারবার ধরে আনো, বারবার পালিয়ে যায়, এতে আমাদেরও কোথায় সম্মান থাকে, আর কবে যেন আমাদেরকে না বলে চলে যায়, তখন আমরা কি করব? তখন বাবা বলছে, দেখো যার ইন্দ্রিয়ের সম ঐশ্বর্য আছে, মানে এ জগতে বেঁধে রাখার জন্য 2টা জিনিসই যথেষ্ট। এক হচ্ছে সম্পদ, আর কি, সুন্দরী স্ত্রী। এই 2টা জিনিস এ জগতে বেঁধে রাখার জন্য যথেষ্ট। হ্যাঁ, তো কেন আসলে সম্পদ তাকে বিষয় মনোবৃত্তি করে তুলবে, আর ওই স্ত্রীর সৌন্দর্য তারা এই জগতের বন্ধনে বেঁধে রাখবে। তো সেই জন্য এখানে বলছেন, এই সম্পদও যাকে বাঁধতে পারলো না, তাহলে তুমি কিভাবে তাকে দড়ি দিয়ে বাঁধবে? তাই বলছেন, দড়ির বন্ধনে তারে রাখিবা কেমতে, জন্মদাতা পিতা নারে প্রারব্ধ খণ্ডাইতে। আসলে দেখো, যার যার কর্মফল সে ভোগ করে, সে যেমনটা পেয়েছে সেটা সে করবে, সেটা আমি তার ভোগ করতে পারবো না। আমরা তাকে দড়ি দিয়ে বেঁধে রাখলেও তাকে তো আমি বাঁধতে পারবো না। কেন বাঁধতে পারবো না? পারবো না এই জন্য এই শেষ লাইনে বলছে, চৈতন্য চন্দ্রের কৃপা হইয়াছে ইহারে, চৈতন্য চন্দ্রের বাতুল কে রাখিতে পারে। যার চৈতন্যের প্রতি একবার মন লেগে গেছে, যার একবার চৈতন্য চন্দ্রের প্রতি মনটা ছুটেছে একবার, তাকে কিসের দড়ি? আর ইন্দ্রের মতো ঐশ্বর্য আর অপ্সরার মতো স্ত্রী কিসে তাকে বাঁধতে পারবে? দেখো, তুমি যে বলছো তাকে বেঁধে রাখার কথা, অসম্ভব তাকে বাধা। তবে রঘুনাথ কিছু বিচারিলা মনে, নিত্যানন্দ গোসাইয়ের পাশ চলিল আর দিনে। এভাবে করতে করতে আনে, আবার পালিয়ে যায়, আবার ধরে আনে, আবার পালিয়ে যায়। এবারে উনি শুনতে পারলেন কি,
যে রঘুনাথ দাস গোস্বামী শুনতে পারলেন যে পানিহাটিতে নিত্যানন্দ প্রভু তার স্বপার্ষদ মানে স্বগণ নিয়ে এসেছেন। এবার রঘুনাথ দাস গোস্বামী তার পিতা, মাতা এবং জ্যাঠাকে বলছেন, আমাকে কিছু লোকজন দাও, আমি নিত্যানন্দ প্রভুর সাথে একটু সাক্ষাৎ করে আসি। তার মনে এরকম ভাবলো যে আমি তো কতবারই মহাপ্রভুর সাথে মিলিত হতে গেলাম, কিন্তু আমার পক্ষে সম্ভব হলো না, তাহলে আমি এবার দেখি নিত্যানন্দ প্রভুর কাছে গিয়ে। তো কি হলো, পানিহাটি গ্রামে পাইলা প্রভুর দর্শন, কীর্তনিয়া সেবক সঙ্গে আর বহুজন। গঙ্গা তীরে বৃক্ষ মূলে পিণ্ডার উপরে বসিয়াছেন যেন কোটি সূর্যোদয় করে। মানে এই যখন রঘুনাথ দাস গোস্বামী আসলেন পানিহাটি গ্রামে, তো তিনি দেখলেন ওখানে গিয়ে যে ওখানে কীর্তন হচ্ছে, আর গঙ্গা তীরে একটা বৃক্ষমূলে পিণ্ডার উপরে, মানে একটা বড় বৃক্ষের উপরে, হ্যাঁ, মানে একদম যেন কোটি সূর্যের মতো জ্যোতির্ময় হয়ে বসে আছেন কে? নিত্যানন্দ প্রভু। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কোথাও কোথাও শুনতে পাই যে মায়ের একটু সামনে আগেই বসলে ওরা পিছনে বসতে পারছে না, আপনারা সামনে আগেই বসেন, ওরা বসতে পারবে। যে আমরা দেখতে পাই কি যে ভক্তিবিনোদ ঠাকুর উনি বলছেন, নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল। উনি বলছেন নিতাই হচ্ছে চন্দ্রের মতো। আবার আমরা এখানে দেখতে পাচ্ছি উনি হচ্ছেন সূর্যের মতো। তাহলে আবার আমরা দেখতে পাই কি দুই ভাইকে চন্দ্র সূর্যের সাথে তুলনা করা হয়েছে, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি নিত্যানন্দ প্রভুকেই দুইভাবে তুলনা করা হয়েছে। তো ভক্তিবিনোদ ঠাকুর উনি বলছেন যে আসলে চৈতন্য মহাপ্রভু তিনি তার সমস্ত করুণা নিত্যানন্দকে দিয়েছেন, আর সেই জন্য তিনি চন্দ্র সূর্য উভয়। কেন উভয়? তিনি চাইলে কাউকে নিজেকেও দান করতে পারেন, আবার আমাকেও দান করতে পারেন, কিন্তু আমাকে দান করতে পারি না। কে লিখছেন এটা? ভক্তিবিনোদ ঠাকুর। আর কে বলছেন আমাকে দান করতে পারি না? চৈতন্য মহাপ্রভু। সেজন্য সে দুইটাই, চন্দ্র এবং সূর্য উভয়। তো তবে উপরে বহু ভক্ত হইয়াছে বেশি, দেখি প্রভুর প্রভাব রঘুনাথ বিস্মৃ। দণ্ডবধ হইয়া সেই পড়িলা কত দূরে, সেবক কহে রঘুনাথ দণ্ডবধ করে। দূর থেকে, যেমন হরিদাস ঠাকুর মহাপ্রভুর কাছে মিলিত হতেন না, এমনকি জগন্নাথ পুরীতে মন্দিরেও উনি যেতেন না। কেন? তিনি মনে করতেন যে আমি হচ্ছি অপবিত্র, আমি যদি ওখানে যাই এই সভা বা এই মণ্ডলীর মধ্যে, তাহলে এই মণ্ডলী অপবিত্র হয়ে যাবে। মানে এত বৈরাগ্য, তিনি দূর থেকে প্রণাম করে পড়ে থাকতেন। ঠিক একইভাবে এই নিত্যানন্দ প্রভুকে দূর থেকে দেখে প্রণাম করে পড়ে আছেন। একই কার্য হওয়া উচিত আমাদের। আমরা যখন গুরুবর্গগণকে দর্শন করি, তখন দূর থেকে দণ্ডবধ হয়ে প্রণাম করা উচিত। আবার যখন গুরু দর্শন করবেন আপনাকে, তখন আবার দণ্ডবধ করা উচিত। ঠিক এই কথা এখানে বলছেন যে দণ্ডবধ হয়ে প্রণাম করছেন, আর সেবকগণ বলছেন, প্রভু দেখো ওই যে রঘুনাথ দূরে তোমাকে প্রণাম করেছে। শুনি প্রভু কহে চোরা দিলি দর্শন, আয় আজিত করিমু দণ্ডন। তাহলে এখানে শুনেই মহাপ্রভু নিত্যানন্দ প্রভু বলছেন চোরা। চোরা কেন? আসলে চোর বলা হয় তাকে যদি কেউ সম্পদ চুরি করে নেয় না বলে। ঠিক একই কাজ রঘুনাথ দাস গোস্বামী করতে চেয়েছিলেন,
কি করতে চেয়েছিলেন? নিত্যানন্দ প্রভুর যে সম্পদ মহাপ্রভু, সেটা নিত্যানন্দ প্রভুকে না বলে সে চুরি করতে চেয়েছিলেন, মিলিত হতে চেয়েছিলেন, সেজন্য বারবার ব্যর্থ হয়েছেন। তো এখন এই জন্য বলছেন, তুমি যে গিয়েছিলে সেজন্য তুমি হচ্ছে চোর। আর আয় আয় আজই তোরে করিমু দণ্ডন। এখন চোরকে যদি কেউ ধরে কি করে? দণ্ড কেন দেয়? দণ্ড আসলে দণ্ড হচ্ছে প্রায়শ্চিত্তের মতো অনেকটা। দণ্ড দিলে সেই পাপ কেটে যায়। সে পাপ করেছে, কেন পাপ করেছে? না, এই সম্পদ হচ্ছে নিত্যানন্দ প্রভুর। সে নিত্যানন্দ প্রভুকে না বলে বারবার গেছে তার কাছে সেই সম্পদ ছিনিয়ে আনতে। তো সেজন্য নিত্যানন্দ প্রভু বলছেন, তুমি হচ্ছে চোর। একইভাবে আমাদের গুরুগণ বা গুরু আচার্যগণ দীক্ষা দান করার মাধ্যমে উনি এই যে দিব্য জ্ঞান দান করেন, মানে কি মানেটা কি? মানে হচ্ছে, আপনি যদি এই গুরুর তত্ত্বাবধানে থেকে, গুরু বা আচার্যের তত্ত্বাবধানে থেকে আদেশ মান্যপূর্বক আপনি যদি সেই কার্যকলাপগুলো পুঙ্খানুপুঙ্খভাবে করেন, যেটা আপনি গুরু আচার্যকে প্রতিশ্রুতি দিয়েছেন, তাহলে উনিও আপনার কাছে প্রতিজ্ঞা করবেন যে আমি তোমাকে ভগবানকে দান করব। আর আমরা যদি করি তাহলে আমাদের দণ্ড হচ্ছে ওটা। কি দণ্ড? আমরা ভালোভাবে যদি এই কার্যগুলো করি। কোন কার্য? যেগুলো আমরা প্রতিশ্রুতি দিয়েছি। কাকে প্রতিশ্রুতি দিয়েছি? গুরু, বৈষ্ণব, যজ্ঞের মানে যজ্ঞ বই বিষ্ণু স্বয়ং যজ্ঞস্থলীর মধ্যে বসে, সেটা যদি আমরা ভালোভাবে করি তাহলে গুরু আচার্য প্রতিশ্রুতি দেন যে তিনি ভগবানকে দান করবেন। তো সেই জন্য আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে এরকম যে করলে পাওয়া যায়। আমি শুরুতেই বলছিলাম এটা আলমারির সম্পদ না, আলমারির মধ্যে খুলে তোমাকে দিয়ে দিবে, এরকম না। এটা করার মাধ্যমে যে যত ভালোভাবে সম্পাদন করবে তার প্রতি নিত্যানন্দ প্রভুর করুণা বা দৃষ্টি তীক্ষ্ণ থাকবে। আর যত করুণা নিত্যানন্দ প্রভুর যার প্রতি করুণা যত ভালোভাবে হবে, বর্ষিত হবে, মানে সে তত সহজে মহাপ্রভুর করুণা লাভ করবে। বৃষ্টি তো সব জায়গায় হয়, পাহাড়ের উপরেও হয়, কিন্তু বৃষ্টিকে ধরে রাখতে পারে পাহাড়? পারে না। কেন? সে মাথা উপরে করে রাখে, পারে না সে। তো ঠিক দণ্ডবোধ হয়ে যখন প্রণাম করেছেন, মানে তার আনুগত্য ভাবটা দেখেছেন কে? নিত্যানন্দ প্রভু। প্রভু বলায় তোহা নিকট না করে গমন, আকর্ষিয়া তার মাঝে প্রভু ধরিলা চরণ। মানে নিত্যানন্দ প্রভু বারবার ডাকছেন, আরে আসো আসো, তুমি অত দূরে প্রণাম করেছো, আসো। ঠিক দেখুন, এখানে সিদ্ধান্ত হচ্ছে রঘুনাথ দাস গোস্বামী কিরকম, যে গুরুর একদম অতি নিকটে যাওয়া উচিত না, গেলে অপরাধ হতে পারে। কিন্তু গুরু বা নিত্যানন্দ প্রভু উনি এরকম যে তাকে সে আসতে চাচ্ছে না, তাকে আকর্ষিয়ে টেনে আনছেন। আকর্ষণীয় মানে মানে খিস করে লে করায়া, মানে টেনে আনছেন, মানে হল দিয়ে যেন টেনে নিয়ে আসেন। কার কাছে? নিত্যানন্দ প্রভুর কাছে। এসে যখন কাছে আনলেন, তার চরণ যুগল তার মস্তকের উপরে দিয়ে দিলেন। বুঝতে পারছেন? তাহলে আর কি লাগবে? একবার না, দুইবার করেছেন। কৌতুকী নিত্যানন্দ সহজে দয়াময়, রঘুনাথে কহে কিছু হইয়া সদয়। নিকটে নাই সচরা ভাগ দূরে দূরে, আজি লাগ পাইয়াছি দণ্ডিমু তোমারে। আসলে তাহলে এই যে দণ্ড কেন দেন? দণ্ড মানে কি? দণ্ড মানে হচ্ছে শিষ্যমৎ জয়প্রতাকা স্বামী গুরু মহারাজ উনি
প্রতি বছর এই পানিহাটি উৎসব করতেন। একটা নিউ কি পানিহাটি ধাম, হ্যাঁ, প্রভুপাদ চাইতেন যে এইখানে যত প্রতি বছর এই রঘুনাথ দণ্ড উৎসব পালন করা হয়। তো ওখানে উনি বলছেন আমরা সবাই অপরাধী, তাই আমাদের উচিত গুরু কর্তৃক দণ্ড গ্রহণ করা। আমরা যত ভালোভাবে এই গুরু কর্তৃক দণ্ড গ্রহণ করব, তত সহজে আমরা মহাপ্রভু রূপ করুণার বিন্দু লাভ করতে পারব। বুঝতে পারছেন? তাই সেই জন্য এই হচ্ছে দণ্ড উনি দান করেন। কি দণ্ড? মানে রঘুনাথকে কি দণ্ড দিয়েছেন? দধি চিরা ভক্ষণ করহ মোর গণে, শুনি আনন্দিত হইলা রঘুনাথ মনে। সেই ক্ষণে নিজ লোক পাঠাইলা গ্রামে, ভক্ষ দ্রব্য লোক সব গ্রাম হইতে আনে। মানে এখানে বর্ণনা করা হচ্ছে যে যদি কোনো ব্যক্তি উনি যদি আত্মারাম হন, আত্মারাম হনে মানে যিনি মুক্ত পুরুষও যদি হন, তারও কর্তব্য বৈষ্ণব সেবা করা। শুধুমাত্র এমন না যে এটা গৃহস্থের ধর্ম, যেহেতু রঘুনাথ দাস গোস্বামী ততক্ষণ পর্যন্ত গৃহস্থই ছিলেন, তো তাই এটা হচ্ছে গৃহস্থের প্রধানতম ধর্ম, কি? বৈষ্ণব সেবা দান করা। তাই তিনি এখানে বলছেন, যখন শুনলেন যে নিত্যানন্দ প্রভু বলছেন তুমি মোর গণকে চিরাদধি ভক্ষণ করাও, সাথে সাথে রঘুনাথ দাস গোস্বামী শোনা মাত্র এত আনন্দিত হয়েছেন, মানে আনন্দিত চিত্তে একদম উৎফুল্ল মনে গ্রাম হইতে সবাইকে পাঠিয়ে ক্রয় করে আনতে শুরু করলেন। হ্যাঁ, ঠিক আমরা যখন বৈষ্ণব সেবা করব, আমাদের মনটা যাতে এরকম থাকে, আনন্দিত উৎফুল্ল মন যাতে থাকে। আমরা তো এরকম না হই যে মনটা বাংলার পাশের মতো হয়ে যায় বৈষ্ণব সেবা করতে করতে, আর পরিশ্রম লাগে করতে, আমি করব কেন, আর করলে তো অর্ধেক, বাকিটা না। সব তেমনটা না। সেই জন্য রঘুনাথ দাস গোস্বামীকে এখানে বলছেন যে তুমি আমার গণকে এরকম চিরাদধি ভক্ষণ করাও। চিরাদধি দুগ্ধ সন্দেশ আর চিনি কলা, সব দ্রব্য আনিয়া চৌদিকে ধরিলা। মহোৎসব নাম শুনি ব্রাহ্মণ সজ্জন, আসিতে লাগিলা লোক অসংখ্য গণ। যে এখানে যে মহা উৎসব হচ্ছে, উৎসব মানে কি? আনন্দ চিত্তে বৈষ্ণবদের সেবা করার সুযোগ, সেটা হচ্ছে উৎসব। আপনারা দেখবেন শ্রীমদ্ ভাগবতমের ৩য় স্কন্ধের ২০ অধ্যায়ের ৩১ নম্বর শ্লোকে শিল প্রভুপাদ লিখছেন, এটাকে বলা হয় মহা উৎসব। আনন্দ চিত্তে একদম উৎফুল্ল মনে সেবা করা, সেবার সুযোগ, তাকে বলা হয় মহা উৎসব। তো এই যে মহা উৎসব শুনে একদম ব্রাহ্মণ সজ্জন গ্রাম থেকে বিভিন্ন লোক শুনলেন কি জমিদারের পুত্র রঘুনাথ দাস গোস্বামী এই কি গঙ্গার তীরে এরকম ভোজন করাচ্ছেন। কি ভোজন করাচ্ছেন? চিরাদধি মহোৎসব করছেন। বড় বড় মৃৎকুণ্ডিকা আইলা ৫-৭, এক বিপ্র প্রভু লাগি চিরা ভিজাইলা তার। এক ঠাই তপ্ত দুধে চিরা ভিজাইয়া, অর্ধেক ছানিল দধি চিনি কলা দিয়া। আর অর্ধেক ঘনাবৃত দুগ্ধেতে ছানিলা, চাপা কলা চিনি ঘৃত কর্পূর তাতে দিলা। মাটির ৬০টা পাত্র আনা হয়েছে, বড় বড় পাত্র। এর মধ্যে এই যে চিরা ভিজানো হয়েছে, তার থেকে চিরা উঠিয়ে অর্ধেক চিরা কি করা হলো? গরম দুধে ভিজানো হলো। আর অর্ধেক ঘন, একদম জাল দিতে দিতে যেমন ঘন হয়ে যায় দুধ,
সেই দুধের মধ্যে চিনি মানে চাম্পা কলা, চিনি আর ঘি দিয়ে ভিজানো হলো। ধুতি পরি প্রভু যদি পিণ্ডাতে বসিলা, সাত কুণ্ডি বিপ্রতার আগেতে ধরিলা। যখন নিত্যানন্দ প্রভু নতুন বস্ত্র পরিধান করে একদম কুণ্ডের উপরে বসলেন, মানে একটা সুন্দর চাটাই ঘরের মধ্যে বসলেন, সেই 7টা পাত্র নিত্যানন্দ প্রভুর সামনে দেয়া হলো। চবুতরা উপরে যত প্রভুর নিজগণ, বড় বড় লোক আসিলা মন্ডলী রচন। মানে একদম নিত্যানন্দ প্রভুর যত গণ আছে তার একদম একদম সবাই নিত্যানন্দ প্রভুকে ঘিরে বসেছেন। কারা কারা বসেছেন? রামদাস, সুন্দরানন্দ দাস গদাধর, মুরারি কমলাকর, সদাশিব পুরন্দর, ধনঞ্জয় জগদীশ, পরমেশ্বর দাস, মহেশ গৌরী দাস, হেরা কৃষ্ণ দাস, উদ্ধরণ দত্ত আদি যত নিজগণ, উপরে বসিলা সব কে করে গণন। এত জন এসেছেন, কারা গুণে নির্ণয় করতে পারবে কারা কারা এখানে আছেন? তো শুনি পণ্ডিত ভট্টাচার্য যত বিপ্র আইলা, মান্য করি প্রভু সবারে উপরে বসাইলা। মানে এখানে বর্ণনা করা হচ্ছে যে যারা যারা এসেছেন, পণ্ডিত, ব্রাহ্মণ, বিপ্র যারা যারা আসলেন, সবাইকে একদম সম্ভাষণ করে উপরের আসনে বসানো হয়েছে। এটাই হওয়া উচিত রীতি। মানে এখানে নিত্যানন্দ প্রভু রীতিটা কি সেটা শিক্ষা দিচ্ছেন, যে সবাইকে একদম সুন্দর করে মানে মর্যাদা প্রদান পূর্বক তাদেরকে আসন দেওয়া হয়েছে। আর যত দুই দুই মৃৎকণ্ডিকা সবার আগে দিলা, একে দুগ্ধ চিরা দধি চিরা কইলা। আর যত লোক সব চৌতারা তালানে, মন্ডলী বন্ধে বসিলা তারা না হয় গণনে। এরকম করতে করতে একদম চারিদিক ভরে গেছে। এই যে ছাপড়া দেওয়া যে ঘর ছিল তা তো কখন ভরে গেছে, এর বাইরেও একদম পুরো এরিয়া একদম কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। কে বলতে পারবে এখানে কে কে এসেছেন? এক এক জনের দুই দুই হেলানা দিলা, দধি চিরা দুগ্ধ চিরা দুইতে ভিজাইলা। এখানে হেলানা বলতে মাটির পাত্র বলা হচ্ছে। এক একজনকে 2টা করে মাটির পাত্র দেওয়া হয়েছে। কোন কোন বিপ্র উপরে স্থান না পাইয়া, 2 হেলানায় চিরা ভিজায় গঙ্গা তীরে গিয়া। তীরে স্থানে না পাইয়া আর কতজন, জলে নামি দধি চিরা করে ভক্ষণ। এখন আর জায়গা তো নেই, গঙ্গার তীরও ভরে গেছে, কেউ জলের মধ্যেও নেমে গেছে। হ্যাঁ, ওখানে বসেই এই ভক্ষণ করছেন। কেহ উপরে কেহ তলে কেহ গঙ্গা তীরে, 20 জন 3 ঠাই পরিবেশন করে। এরকম আরো কতক জন এরা শুধু বিতরণ করছে, কার লাগবে দেখে দেখে বিতরণ করছে। হেন কালে আইলা তথা রাঘব পণ্ডিত, হাসিতে লাগিলা দেখি হইয়া বিস্মিত। কেন এই রাঘব পণ্ডিত হাসলেন কেন? নিত্যানন্দ প্রভু এসেছিলেন রাঘবের ভবনে, ওখানে রান্না বান্না সব হয়েছে, ওইগুলো বাদ দিয়ে এই কৌতুকী নিত্যানন্দ এখানে কি করছে দেখো। তার এই কৌতুকী মনোভাব দেখে রাঘব পণ্ডিত হাসলেন। নিষ্ক্রিয় নানা মতে প্রসাদ আনিলা, প্রভুর আগে দিয়া ভক্ত গণে বাটি দিলা। প্রভুরে কহে তোমা লাগি ভোগ লাগাইলা, তুমি ইহা উৎসব করো ঘরে ঘরে প্রসাদ রহিলা। মানে এখানে রাঘব পণ্ডিত বলছে তুমি এখানে উৎসব করছো, তোমার ঘরে তো প্রসাদ আছে, আমি ভোগ লাগালাম। প্রভু কহে এই দ্রব্য দিনে করিয়ে ভোজন, রাত্রি তোমার ঘরে প্রসাদ করিমু ভক্ষণ। মানে এখানে দিনে হবে আর রাত্রে তোমার ঘরে হবে, বুঝতে পারছেন?
মানে দিনে এখানে খাওয়া দাওয়া হবে আর রাত্রে তোমার ঘরে তুমি যেটা করলে সেটা হবে। গোপ জাতি আমি বহু গোপগণ সঙ্গে, আমি সুখ পাই এই পুলিন ভোজন রঙ্গে। এই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ এখানে নিত্যানন্দ প্রভুর একদম মনের কথাটা বলে দিয়েছেন, তার মনের ভাবটা কি। তো ভক্তিবিনোদ ঠাকুর উনি বলছেন যে নিত্যানন্দ প্রভু এখানে বলছেন আমি হচ্ছি গোপ জাতি আর আমি পুলিন ভোজন করতে অনেক ভালোবাসি। তো উনি তো যখন বৃন্দাবনে কৃষ্ণ লীলা করছিলেন তখন উনি এরকম পুলিন ভোজন করতেন, সখা যেটা ভালো লাগতো খেতে নিজের মুখে দিয়েই কৃষ্ণের মুখে তুলে দিত। কৃষ্ণ দেখো দেখো আমার মা এটা কত সুন্দর দিয়েছে, এটা আমার জন্য না, এটা তোমার জন্য। তো সেই একদম সবার এরকম সবাই মিলে একদম ঘুরে বসে এরকম আনন্দ করতেন। তো ঠিক হ্যাঁ, এই ভক্তিবিনোদ ঠাকুর উনি বলছেন সেই একই লীলা আবার উনি এই নিত্যানন্দ প্রভু হয়ে কেন করছেন? করছেন এই জন্য যেই দিন কৃষ্ণ বৃন্দাবন থেকে চলে গেলেন ওই দিন অনেক ভক্তগণ তার জন্য মাখন নিয়ে এসেছিল। কৃষ্ণ তুমি যে যাচ্ছ একটু খেয়ে যাও, হ্যাঁ, কিন্তু সে যে খেলো না। হ্যাঁ, তো সেই জন্য এই নিত্যানন্দ প্রভু উনি এইরকম আয়োজন করেছেন। সে যে চলে গেলেন, বললেন আজকে আমি যাচ্ছি কালকে এসে খাবো, সে যে আর আসলো না, সেই জন্য এই আয়োজন তিনি করলেন। কেন না, এটা নিত্যানন্দ প্রভু হয়ে নিজে হয়ে করলেন। কেন, উনি তো কৃষ্ণ, উনি তো নাও করতে পারেন। করে তো গুরু এরকমের হন যে তিনি ভগবানকে কিরকম সবার কাছে দিয়ে দেন। তো তিনি নিত্যানন্দ প্রভু তিনি নিজে এরকম আয়োজন করলেন, মহাপ্রভুকে ডাকলেন, ডেকে আবার সেই যাদের কাছ থেকে গ্রহণ করলেন না সেই অপূর্ণ ইচ্ছাকে আবার পূর্ণ করলেন। সেই জন্য একই লীলা উনি এই গঙ্গার তীরে করলেন। আর সবাই ভাবলেন এ যেন গঙ্গা না, এ হচ্ছে ওই যমুনা পুলিন। বুঝতে পারছেন? সে কথা ভক্তিবিনোদ ঠাকুর বলছেন। তো রাঘবে বসিয়া দুই কুণ্ডি দেওয়াইলা, রাঘব দ্বিবিধ চিরা তাতে ভিজাইলা, সকল লোকের চিরা পূর্ণ সবে যবে হইলা, ধ্যানে তবে প্রভু মহাপ্রভুরে আনিলা। যখন এখন এরকম সবার মধ্যে এরকম বিতরণ করা হয়েছে ধ্যানের মাধ্যমে, নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে ডেকে আনলেন। ঠিক একই কার্য আমরা যখন ভগবত সেবা করব, আমরা যদি গুরুর চরণে নিষ্ঠাবান হই, গুরুদেব কি করবেন? ভগবানকে ওখানে নিয়ে আসবেন। হ্যাঁ, তো ঠিক একই কার্য এটা করেছেন কে? নিত্যানন্দ প্রভু। যে মহাপ্রভুকে ওখানে নিয়ে আসলেন। মহাপ্রভু আইলা দেখি নিতাই উঠিলা, তারে লইয়া সবার চিরা দেখিতে লাগিলা। যে আসছেন মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু উঠে দাঁড়িয়েছেন, এটাই শিষ্টাচার। হ্যাঁ, আর সবার কাছে কাছে গিয়ে দেখলেন সকল কুণ্ডির হেলানার চিরা এক এক গ্রাস, মহাপ্রভুর মুখে দেন করি করি হাস। হাসি মহাপ্রভু আর এক গ্রাস লইয়া, তার মুখে দিয়া খাওয়ায় হাসিয়া হাসিয়া। এ যেন ঠিক ওই পুলিন ভোজন, একদম মহাপ্রভুর মুখে দেন, মহাপ্রভু তুলে আবার নিত্যানন্দের মুখে দেন। সেই রকম এই লীলা চলছে, সবাই সবার মুখে দিচ্ছেন। কি করিয়া বেড়াই ইহা কেহ নাহি জানে, মহাপ্রভুর দর্শন পায় কোন ভাগ্যবানে। তবে হাসি নিত্যানন্দ বসিলা আসনে, চারি কুণ্ডি আরোয়া চিরা রাখিলা ডাহিনে। আসন দিয়া মহাপ্রভুরে তাহা বসাইলা, দুই ভাই তবে চিরা খাইতে লাগিলা। এতক্ষণ সবার পাত্র থেকে খেয়েছেন, এবারে আলাদাভাবে মহাপ্রভুকে দিয়েছেন, দুই ভাই বসেছেন খাবার জন্য। দেখি নিত্যানন্দ প্রভু আনন্দিত হইলা, কত কত ভাবাবেশে প্রকাশ করিলা।
এই যে এত কিছু হচ্ছে সবাই কিন্তু দেখতে পায় না, কোন কোন ভাগ্যবান দেখিবারে পায়, সবাই দেখতে পায় না। আজ্ঞা দিলা হরি বলি করহ ভোজন, হরি হরি উঠি ধ্বনি ভরিল ভুবন। এবার মহাপ্রভু আজ্ঞা দিচ্ছেন হরি হরি বলে ভোজন করো, হরি বল, হরি বল। হরি হরি বলে বৈষ্ণব করিয়ে ভোজন, কুলীন ভোজন সবার হইল স্মরণ। তো সবার এই হরি হরি বলতে বলতে ভোজন করছেন, যেন কুলীন ভোজনের কথা মনে হচ্ছে। এবারে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ তার মনের কথা বলছেন। নিত্যানন্দ মহাপ্রভু কৃপালু উদার, রঘুনাথের ভাগ্যে এত কইলা অঙ্গীকার। নিত্যানন্দ প্রভাব কৃপা জানিবে কোন জন, মহাপ্রভু আনি কহায় কুলীন ভোজন। এটা হচ্ছে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদের মনোভাব। নিত্যানন্দর কৃপা কে বুঝতে পারে? মহাপ্রভু আছেন এখন জগন্নাথপুরীতে, সেখান থেকে টেনে নিয়ে এসেছেন কোথায়? এই কোথায়? পানিহাটি গ্রামে। বুঝতে পারছেন? তো গুরুর এত পাওয়ার, সে জোর পূর্বক নিয়ে আসতে পারে। তো এই জন্য এখানে বলছেন তার নিত্যানন্দের কৃপা কে বুঝতে পারে? শ্রীরাম দাসাদি গোপ প্রেমাবিষ্ট হইলা, গঙ্গা তীরে যমুনা কুলীন জ্ঞান কইলা। মহা উৎসব শুনি পাশরি নানা গ্রাম হইতে, চিরাদধি সন্দেশ কলা নিল বেশিতে। যত দ্রব্য লইয়া আসে সব মূল্য করি লয়, তার দ্রব্য মূল্য দিয়া তাহারে খাওয়ায়। যতজন দূর গ্রাম থেকে শুনতে পারে যে এখানে মহোৎসব হচ্ছে, বিভিন্ন দ্রব্য নিয়ে আসছেন বিক্রি করার জন্য। আর এখানে রঘুনাথ দাস গোস্বামী কি করছেন? তার কাছ থেকে কিনে তাকে যথার্থ মূল্য দিয়ে তাকেই ভোজন করার জন্য বলছেন, না এটা তোমার। কৌতুক দেখিয়া এলা যত যত জন, সেই চিরাদধি কলা করিল ভক্ষণ। এই যে কৌতুক হচ্ছে এখানে, যে আড়ম্বরপূর্ণ নাটক হচ্ছে, সেই নাটক দর্শন করে যারা যারা আসলেন সবাইকে চিরাদধি দিচ্ছেন। ভোজন করি নিত্যানন্দ আসমন কইলা, চারি কুণ্ডির আবেশ রঘুনাথে দিলা। মানে ভোজন করার পর নিত্যানন্দ প্রভু আসমন করে তার যে ভোজন পাত্রে যে অবশেষ ছিল সেটা কাকে দিলেন? রঘুনাথকে। প্রথমে দিলেন চরণ, তারপরে দিলেন ভোজন। কি ভোজন? অবশিষ্ট ভোজন। আর 3 কুণ্ডিকার অবশেষ ছিল, গ্রাসে গ্রাসে করি বিপ্র সব ভক্তে দিল। পুষ্পমালা বিপ্র আনি প্রভু গলে দিলা, চন্দন আনিয়া প্রভুর সর্বাঙ্গে লেপিলা। সেবক তাম্বুল লইয়া করে সমর্পণ, হাসিয়া হাসিয়া প্রভু করে চরবন। এরপরে নিত্যানন্দ প্রভু যখন গ্রহণের পরে বসলেন, তখন তাম্বুল এনে দিলেন, আর নিত্যানন্দ প্রভু হাসতে হাসতে গ্রহণ করছেন। মালা চন্দন তাম্বুল শেষ যে আছিল, শ্রীহস্তে প্রভু তাহা সবাকারে বাটি দিলা। আনন্দিত রঘুনাথ প্রভুর শেষ পাইয়া, আপনার গণ সহ খাইলা বাটিয়া। তো রঘুনাথ দাস গোস্বামী এই উচ্ছিষ্ট পেয়ে এত সন্তুষ্ট হয়েছেন, নিজে তো গ্রহণ করলেনই, আবার সবার মধ্যে তা বিলিয়ে দিলেন। এই তো কহিনু নিত্যানন্দের বিহার, চিরাদধি মহোৎসব নামে খ্যাতি যায়। এইভাবে বর্ণনা করা হচ্ছে যে এটা হচ্ছে চিরাদধি মহোৎসব নামে খ্যাতি পেয়েছে এই মহোৎসব।
তো এখন কথা হচ্ছে যে এই যে দেখুন গুরুগণ বা নিত্যানন্দ প্রভু কি কি দিয়েছেন কাকে? রঘুনাথ দাস গোস্বামীকে। প্রথমেই দিলেন কি? ডেকে আনলেন, ডেকে আনে মস্তকের উপরে চরণ দিলেন। প্রথম কিচ্ছু লাগবে না, যদি নিত্যানন্দের এই যে চৈতন্য মানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ উনি যে লিখছেন তারও এই একই বল। কি বল? নিত্যানন্দের চরণের বল। এই জগৎ কি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীকেও নিত্যানন্দ প্রভু এই কৃপা করেছিলেন, ঠিক একই কৃপা রঘুনাথকেও করলেন। ডেকে আনলেন, এনে চরণ মাথার উপর দিয়ে দিলেন। দ্বিতীয় কি করলেন? দণ্ড দিলেন। দণ্ড মানে বৈষ্ণব সেবা করার সুযোগ দিলেন। হ্যাঁ, যাও আমার গণকে ভোজন করাও। এরপরে কি করলেন? এরপরে অবশেষ প্রসাদ দান করলেন। অবশেষ নিত্যানন্দ প্রভু গ্রহণের পর ললিতাদি সখীগণ অবশেষ পায়। অবশেষ কার অবশেষ? রাধা কৃষ্ণের ভুক্ত অবশেষ। ঠিক একই কার্য মহাপ্রভু মানে নিত্যানন্দ প্রভু খেয়েছেন, মহাপ্রভু খেয়েছেন, নিত্যানন্দ প্রভু খেয়েছেন, তার অবশেষ দান করলেন। এরপরে আর কি দান করলেন? স্বয়ং মহাপ্রভুকেই দান করলেন। বুঝতে পারছেন? প্রথমে চরণ দান করলেন মস্তকের উপরে, তারপরে দণ্ড দিলেন বৈষ্ণব সেবা, প্রসাদ দান করলেন, ভুক্ত অবশেষ, শেষে ভগবানকে দান করলেন। তো সেই জন্য গুরুর কৃপাটা হচ্ছে এরকম যে যদি কেউ গুরুর চরণে প্রপত্তি স্বীকার করে তাহলে গুরু যে কোনো সময় কৌতুক বশত এভাবে কৃপা করতে পারে। তাহলে আমরা সংক্ষেপে এই যে লীলা থেকে কি কি শিক্ষা আমরা পাই? হ্যাঁ, আমরা বললাম এই দণ্ড আমরা নিব কেন? আমরা শুরুতে বলেছিলাম একবার, কেন আমরা অনেক অপরাধ করেছি, পাপ করেছি। যদি আমরা এই দণ্ড গ্রহণ করি, কোন দণ্ড? গুরুদেবের কাছে আমি যা প্রতিজ্ঞা করেছি সেই দণ্ড যদি আমরা গ্রহণ করি তাহলে গুরু বা এই বৈষ্ণব আচার্যগণ আমাদের প্রতি করুণা পরবশ হয়ে আমাদের প্রতি তাদের কৃপা কটাক্ষ দান করবেন। আর সেই কৃপা কটাক্ষের বলে আমরা অন্তিমে ভগবানকে লাভ করতে পারবো। সেই জন্য আমাদের দণ্ড গ্রহণ করা উচিত। তাহলে আর এই দণ্ড থেকে আমরা কি শিক্ষা পাই? গুরুর করুণা ছাড়া কারো সংসার বন্ধন নাশ হয় না। সে কি গৃহস্থ হোক, বানপ্রস্থী হোক, সন্ন্যাসী হোক, ব্রহ্মচারী হোক, কারো সংসার বন্ধন নাশ হয় না গুরুর করুণা ছাড়া। আমরা তা দেখতে পাই। আর দণ্ড ছাড়া প্রকৃত শিক্ষা গ্রহণ করাও যায় না। চাণক্য পণ্ডিত বলছেন, চাণক্য পণ্ডিতকে তার পিতামাতা দণ্ড দিয়েছিলেন, বারবার তাকে শাসন করতেন। এই দণ্ড ছাড়া শিক্ষাও হয় না। হ্যাঁ, আর আমরা পাই কি? সাধুর কৃপায় কেবল ভগবানকে জানা যায়। এই রঘুনাথ দাস গোস্বামী প্রথমে সাক্ষাৎ হয়েছিল হরিদাস ঠাকুরের, আর হরিদাস ঠাকুরের কৃপা রঘুনাথের প্রতি হয়েছে। তো সেই করুণা বলেই তিনি মহাপ্রভুকে এরকম পেয়েছেন। আর এই লীলার মাধ্যমে আমরা দেখতে পাই বৈষ্ণব সেবা কত গুরুত্বপূর্ণ। আর ভক্তিতে উন্নত করার কৌশল হচ্ছে এটা কি? ক্রমে ক্রমে পায় লোক ভব সিন্ধুকুল। আমরা যদি পাগলের মতো না হই, আমরা যদি একদম ভগবানের কথার প্রতি দৃঢ় নিষ্ঠাবান হয়ে আমরা মন স্থির করে ভগবানের সেবা করতে থাকি, তাহলে আমরা ভগবানের কৃপা কটাক্ষ লাভ করতে পারবো। আর দণ্ড থেকে মুক্ত হওয়ার কৌশল, এই জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার কৌশল দেখিয়েছেন। আর সরাসরি ভগবানকে প্রাপ্ত হওয়া যায় না, ভগবানকে প্রাপ্ত হওয়া যায় গুরু বা পরম্পরার মাধ্যমে। শ্রীল প্রভুপাদ কি জয়, সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয়, চিরাদধি মহোৎসব কি, দণ্ড মহোৎসব কি, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। মায়েরা আপনারা কেউ দয়া করে আমার প্রতি রুষ্ট হবেন না।